হেই গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে, তার জন্য কিন্তু সবাইকে সাথে থাকতে হবে আর ফুল ভিডিও দেখতে হবে। তো আমার ভিডিও কার কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। আর সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে আমি কিন্তু একবারে বেরিয়ে পড়েছি বাসি কাজ করার জন্য। তো দেখো, উঠান ঝাড়ার পরে বাসন টাসন ধুয়ে এখানটায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু এখন কেচে নেবো আমি। আর দেখো, এখানটায় বিড়ালটা আমার পিছন পিছন ঘুরছে। তো বিড়ালটাকে একটু মুড়ি খেতে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো, বিড়ালকে একটু মুড়ি খেতে দিই। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো পিকে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কী ব্লগ। তো দেখো, এখন ছেলেকে নিয়ে বসে আছি, মানে বসে আছি বলাটা ভুল, মানে দাঁড়িয়ে একটু হাঁটছিলাম। তো ছেলেকে কিন্তু এক্ষুনি খাইয়ে নিয়ে আসলাম। আর রান্নাবান্না করছে শাশুড়ি মা। তো আজকে সারাদিন কী কী কাজ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে তার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাবা, এই যে হাই বলে দাও, হাই হাই বলো। তো দেখো, ওকে কিন্তু এখনই খাইয়ে নিয়ে আসলাম। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন জামা কাপড় ধুতে যাবো। তো আগে জামা কাপড় ধুয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সাথে থাকো, টাটা। তো দেখো, বাড়ির পিছনটা কত সুন্দর লাগছে। তো ধানগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এই গাছের পেয়ারাগুলো অনেকগুলো পেকে গেছে। তো এখন বাড়ি ভর্তি পেয়ারা, আর ভালো লাগে না পেয়ারা খেতে। তো চলো এখন বাড়ির ভেতরে যাই, গিয়ে এখন কিন্তু আমি জামা কাপড় ধুবো। যেহেতু বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়ি থেকে আসার পরে কিন্তু অনেক জামা কাপড় হয়েছে, তো সেগুলো ধুয়ে নিই। আর দেখো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই জবা ফুল গাছটাতে না অনেক ফুল ফোটে। আর দেখো, আমাদের লেবু গাছে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে। আর ওইদিকে দেখতে পেলে যে এখনও কাঁঠাল আছে। আর এইদিকে দেখো একটা জিনিস, এখানটায় অনেকগুলো না কুমড়ার বিচি রাখা হয়েছিল নিচে, মানে রোদে দেওয়ার জন্য। তো ওখান থেকেই গাছ বেরিয়ে গেছে। দেখো, এখন এখান থেকে সরানো হয়নি, তো এখান থেকে কিন্তু মাটি কিচ্ছু নেই, তাও গাছ বেরিয়ে গেছে। আর দেখো, গাছে কত পেয়ারা। তো কত পেয়ারা খাবো বলো? এই গাছে পেয়ারা আছে, ওই গাছে পেয়ারা আছে, আর কিন্তু সব কিন্তু পেকে গেছে। আর ভালো লাগে না পেয়ারা খেতে এখন। এই দেখো, কত সুন্দর সুন্দর পেয়ারা হয়ে আছে। তো আমার মতন কার কার পেয়ারা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানি। আর আমার কিন্তু পেয়ারা খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই দেখো, এই গাছেও কত পেয়ারা। যখন গাছে অনেক পেয়ারা হয়ে, অনেকই মানে যে কোনো জিনিস যখন অনেকগুলো থাকে না, তখন আর খেতে ইচ্ছা করে না। যখন থাকে না, তখন খুব খেতে ইচ্ছা করে। তো দেখো, গরুকে একটু পোয়াল দিয়ে দিলাম। তো গরুর পোয়ালের ওখানটায় পোয়াল ছিল না, তো ভাবলাম একটু দিয়ে দিই। আর এখানটায় দেখো, বাছুরটা ঘরে বাঁধা ছিল। তো তারপরে কোমর বেঁধে লেগে পড়লাম জামা কাপড় ধোয়ার জন্য। তো চলো, জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু সাথে থেকো। তো দেখো, জামা কাপড় কাচা কিন্তু আমার কমপ্লিট। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো ঘরে যাই, দেখি ঘরের অবস্থা কী। তো দেখো, ঘরের মধ্যে অনেক বাদাম রাখা আছে। আর দেখো, এই যে ঘরের অবস্থা। তো চলো, ঘরটাকে ক্লিন করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই দেখো আমি। তো বিছানা উঠে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। আর দেখো, তো কেমন লাগছে ঘরটা। দেখো, আমাদের ঘরের থেকে কিন্তু গরুর ঘর সামনে, তো আমাদের জানলা দিয়ে দেখা যায় গরু। আর বাবু কিন্তু বসে বসে ওখান থেকে গরু দেখে। চলো, সাথে থাকো। দেখো, উঠানের দিকে বেরিয়েছিলাম, আর খুব রোদ্দু উঠেছে, আর চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর এখানটায় বাবু জল রোদে দিয়ে দিয়েছি। আর এই দেখো, কত জামা কাপড়। আর এই দেখো, এখানটায় বাবুর জল রোদে দেওয়া আছে বাবুকে স্নান করানোর জন্য। তারপরে এখানটায় আমাদের ঘরের বালিশ টালিশগুলো বের করে দিয়েছিলাম, যেহেতু রোদ্দু উঠেছিল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কিন্তু বাসনটা ধুয়ে নিচ্ছি এখন। তো বাসনটা ধুতে থাকি। তো চলো, সাথে রাখো। দেখো,
দেখো একটু কাজ করার পরে এখন একটু শান্তি। তো সকাল থেকে সারাক্ষণ কাজ আর কাজ, আর ভালো লাগছে না। এখন একটু রেস্ট করব বলতে কি, বাবুকে ঘুম পাড়াবো, তার সাথে গিয়ে একটু শুয়ে থাকবো। কত আর সারাদিন কাজ করবো বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আমি কিন্তু সাথেই আছি, আর একটু পরে আসছি। তারপরে দেখো বিকালের দিকে মানে 3টার দিকে আর কি জামা কাপড়গুলো উঠিয়ে মানে ঘর ঠর ঝাড়া হয়ে গেছে। এখন কিন্তু উঠান ঝাড়ছি। তো উঠান মানে এই দিকটাতে না অনেক পাতা হয়ে গেছিলো, তো এই দিকটা অনেকটা পরিষ্কার করেছি, ওই পাশটাও পরিষ্কার করেছি। তো অনেক জায়গা নোংরা ছিল, যেহেতু বৃষ্টি ছিল এই কয়দিন, তো বৃষ্টি ভেজার জন্য পরিষ্কার করা হয়নি। তো এখন কিন্তু অনেক রোদ্দুর, তার জন্য ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর দেখো এই দিকটা অনেক নোংরা হয়েছিল, তো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমাদের কাছে এখনও কাঁঠাল আছে, তো কাঁঠাল কিন্তু আমি খাই না, বাড়ির লোক খায়, আমি কাঁঠাল খাই না। তো চলো তারপরে কিন্তু খেতে দিলাম সবাইকে, খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপরে বাসনটাও ধুয়ে নিলাম। তো এখন কিন্তু স্নান করবো বাসনটা ধুয়ে। তো চলো বাসনটা ধুতে থাকি, ততক্ষণ সাথে থাকো। তো বাসন ধোয়ার পর জায়গাটা নোংরা হয়েছিল, সেটাও পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ধুয়ে দিলাম। এই যে আমার অবস্থা। তো আর বেশি কথা বলবো না, এখন স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকতে পারলেন। টাটা গাইস। তো দেখো আমার কিন্তু স্নান একদম কমপ্লিট। আর দেখো বাড়ি কিন্তু একদম ফাঁকা, কারণ কেউ নেই বাড়িতে, আর বাবু কিন্তু ঘুমাচ্ছে। আর আমি বাড়িতে সবসময় বেশিরভাগ একাই থাকি, কারণ সবাই কাজে বাইরে যায়। তো চলো, খুব রোদ্দুর এখানটায়। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো টাটা। তো আমি সবসময় ভাবি যে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দিব, তো আর হয়ে ওঠে না। কারণ দেখো আমি সবসময় বলতে কি বাড়ির থেকে বেরোনো হয় না, যেহেতু গ্রামে বিয়ে হয়েছে। তো গ্রামের দিকটাতে কেউ পছন্দ করে না কোথায় যাওয়াটা। তো যখন মানে কোথাও যাব সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে যা যা কাজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো আমার ভিডিও কার কেমন লাগে একটু কমেন্টে জানিও প্লিজ। তো কেউ তো কমেন্টে বলোই না যে কেমন লাগে ভিডিও। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি। তো ঘরে এসে মাথাটা চিরুনি করে নিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো সবাইকে টাটা, বাই বাই।